একসময় পরিবারের স্বপ্ন মানেই ছিল সন্তান, বংশ, ভবিষ্যৎ আর ভালোবাসার প্রতীক। কিন্তু আজকের যুব সমাজ সেই স্বপ্ন থেকে সরে আসছে। একদিকে বৈশ্বিক জন্মহার কমছে, অন্যদিকে বাংলাদেশের মতো দেশেও কমছে প্রজনন হার। বাংলাদেশে বর্তমানে নারী প্রতি সন্তান জন্মদান হার গড়ে 2টি। শহুরে মধ্যবিত্ত পরিবারে সন্তান জন্মদানকে দেখা হচ্ছে অতিরিক্ত দায়িত্ব হিসেবে। সন্তান জন্মদান যেন একটি কঠিন আর্থিক সিদ্ধান্ত। আবেগ, অনুভূতি অনেক সময় হার মানে বাস্তবতার কাছে। একটি সন্তান লালন পালন এখন মানে কেবল খরচ নয়, এটি মানে চাকরি থেকে বিরতি, বাড়তি দায়িত্ব, এমনকি ক্যারিয়ারে প্রতিবন্ধকতা। অনেক নারী মনে করেন সন্তান নেওয়ার সিদ্ধান্ত যেন তাদের স্বাধীনতার বিরুদ্ধে যায়। বাড়ি ভাড়া, স্কুল ফি, স্বাস্থ্যসেবা সবই দিন দিন নাগালের বাইরে চলে যাচ্ছে। ফলে অনেক তরুণ তরুণী পরিবার শুরু করতে চান না শুধুমাত্র অর্থনৈতিক নিরাপত্তার অভাবে। গ্রামাঞ্চলে এখনো আগের মতোই বিয়ে ও সন্তান জন্ম দ্রুতই ঘটে, কিন্তু সেখানেও ক্রমশ ধরা পড়ছে অসময়ে মাতৃত্বের ঝুঁকি ও অনিচ্ছাকৃত গর্ভধারণের কষ্ট। জাতিসংঘের এক সাম্প্রতিক প্রতিবেদনে দেখা গেছে, বহু দেশে তরুণেরা ইচ্ছা থাকা সত্ত্বেও সন্তান নিতে পারছেন না। কারণ অর্থনৈতিক অনিশ্চয়তা, বাসস্থানের অভাব, কর্মসংস্থানের অনিশ্চয়তা এবং বৈষম্যপূর্ণ লিঙ্গ ভূমিকা। পরিবেশগত দুর্যোগ, জলবায়ু পরিবর্তন, যুদ্ধ, রাজনৈতিক অনিশ্চয়তা সব মিলিয়ে তরুণ প্রজন্মের মনে ভয়, এই পৃথিবী কি আদৌ নতুন প্রজন্মের জন্য প্রস্তুত? নারীদের ওপর বাড়তি গৃহস্থালী ও শিশু পালনের দায় চাপিয়ে পুরুষেরা অনেক সময় পিছু হটে যান। এই অসম সমীকরণও প্রভাব ফেলে সন্তান নেওয়ার সিদ্ধান্তে। নতুন প্রজন্মের পরিবার গঠনে ভাবনা এখন আর কেবল আবেগের বিষয় নয়, গভীর সামাজিক, অর্থনৈতিক ও পরিবেশগত বাস্তবতার প্রতিচ্ছবি। তাই তরুণদের যে শঙ্কা, ভয়, সেটিকে যথাযথ গুরুত্বের সাথে বিচার করতে হবে পলিসি মেকারদের। আপনি আপনার মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল দ্য রিপোর্ট.লাইভ।